সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কেনা বেচা ও কোরবানি নিষিদ্ধ করে এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে শুভেন্দু অধিকারী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির উত্থানের পর হিন্দু মুসলিমদের সংঘাত যেন একেবারেই থামছে না। কুরবানিকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর যেখানে যেই সভা সমাবেশ মিছিল মিটিংয়ে যাচ্ছেন সেখানে হিন্দু মুসলিম যৌথ আন্দোলন ও অনেক জায়গায় তিনি গণধোলাই পর্যন্ত খাইছেন। দর্শক, তার গাড়ি বহরে হামলা থেকে শুরু করে এবার তাকে সরাসরি গণধোলাই দেওয়া হয়েছে। বিস্তারিত আপডেট সরাসরি রিপোর্টে জানবো আমরা। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে গরু কেনা বেচা ও কোরবানি নিষিদ্ধ করে এই মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে হিন্দু মুসলিম সকলে মিলে গণধোলাই দিচ্ছে। শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলা, চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মাথায় গুরুতর আঘাতের কারণে পর্যবেক্ষণে রাখা হয়েছে শুভেন্দু অধিকারীকে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারতের পশ্চিমবঙ্গে গরু বিক্রি ও জবাই ঘিরে চলছে নানা নাটকীয়তা। বিজেপি সরকারের দেয়া নিষেধাজ্ঞার বিপরীতে এবার এক হচ্ছেন রাজ্যের মুসলিমরা। সেই সাথে কোরবানি দেওয়ার ক্ষেত্রে নতুন কৌশলের পথে হাঁটছেন তারা। ফলে বিপদে সেখানকার হিন্দুরা। সমস্ত জমি জায়গা বন্ধক দিয়ে, সোনা বন্ধক দিয়ে, লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো কি করে? আমরা কি করে খাবো? গলায় দড়ি দিতে বলো আর না হলে বিষ আনতে বলো। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। মাথায় এতদিন ছিল না, আজকে হয়েছে গোমাতা। গরু মদিকে কিনতে হবে। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন রীতিমতো ছুটে বেড়াচ্ছেন। এই বুথ নাম্বার কত? এক ফটিক সরান আগে, সরান আগে। হ্যালো, সুস্মিতা বুম দাঁড়া, সুস্মিতা বুম, সুস্মিতা বুম দাঁড়া, সুস্মিতা বুম। হ্যালো, এতটাই হতাশ। এখানে নাকি কোনো স্থানীয় কেউ নেই, বাংলাদেশি রোহিঙ্গারা বিক্ষোভ দেখাচ্ছে। প্রথম রোহিঙ্গা না তো উনি। যদি রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। আপনি লিখে দিয়ে দেবেন। উনি এসেছিলেন এখানে বুথে দেখতে এসে ভেতরে ওনার মানে জয় শ্রীরাম বলতে বলতে ঢুকছিলেন। কিন্তু আমাদের পাড়ায়, আমাদের দিদির পাড়ায় আমরা দিদিকে ভালো, আমরা তো জয় বাংলা বলতেই পারি। আমরা জয় বাংলা বলাতে উনি উত্তেজিত হয়ে গেছে। উনি বলছেন কেউ স্থানীয় না, সব বাংলাদেশি রোহিঙ্গা। কোথায়? আমরা সব এখানে স্থানীয় বাসিন্দা, এখানকার আমরা এখানকার লোক। হ্যাঁ, লাঠিচার্জ করেছে, আমাদের দাঁড়িয়ে গেছে, লাঠিচার্জ করেছে তো একদম। বলো আমরা কি করে খাবো? শুভেন্দু দাদা কেমন একটা কাজ করেছে, যদি 1 মাস সময় দিত, 2 মাস সময় দিত, আর কি করবো? আপনি গরু আনছিলেন? হ্যাঁ, আমি গরু আনছিলাম। আমাদের 14টা গরু ধরে নিয়েছে, নিয়ে 40,000 টাকা ড্যামারাজ দিয়ে আমাকে আসতে হয়েছে। এটা পিয়ালি থেকে। পিয়ালি। হ্যাঁ, ধরেছে কারা? ওই দেশে হিন্দু ছেলেরা। হিন্দু ছেলে বলছে, বলে আমাদের গোমাতা খাওয়া যাবে না, গোমাতা খেলে আমাদের মা এতদিন ধরে খেয়েছো, আর খাওয়া যাবে না, খেলে মোটামুটি এবার তোমাদের খাবো বলে আমাদের মেরে ধরে গরুগুলো লাভিয়ে দে কেটে নিয়েছে। আবার লাস্টে ওখানকার কিছু নেতা সাতা এসে গরুগুলো আমাদের ফেরত দিয়েছে, কিছু পয়সা করে দিয়ে। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে আপনারা? পুলিশ প্রশাসন আমাদের বলছে কারো জানাতে হবে না, তোরা চলে যা, আর আসবি না এখানে। আপনারা পুলিশকে জানাননি? না, আমরা পুলিশের আর জানাইনি। আমাদের গরু ছেড়ে দিয়েছে বলে আর জানাইনি, চলে এসেছি। এইসব গরুতে এইসব দাঁড়িয়ে আছে, এখন আর বেচতে পারছে না, কেউ আর নিচ্ছে না। সেই দিনে আনলে কিন্তু আমার বিক্রি হয়ে যেত। এখন আমার দেনা এক্ষুনি 10 লাখ টাকার দেনা। এই বাড়ি গরু আছে, সেও বেচতে পারছে না, লাস্টে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
এই আমার কথা, আর বলার কিছু নেই। এবার শুভেন্দু দাদা কি করলে ভালো হয় সে করুক, আর কি বলবো। यहाँ से हम गाड़ी लेके गए, 6 गोरू था मेरा गाड़ी में। हमको आवाज़ दी, हम गाड़ी को रोक दिया उधर पर ही। हमको बोल रहा तो को जेल ले जाएंगे। हम बोला क्यों जेल ले जाइएगा, हम चोरी है कि चोर चोटता है, गाड़ी वाला हम चोर है, माल चोरी का कागज़ यहाँ का दिखाया। बोल रहा ठीक है मगर तुमको जेल ले जाएगा। हम बोला क्यों ले जाइएगा, जब ले जाने का बात हो रहा है हमको बोला तुम अपना लाइसेंस दिखाओ, गोरू का लाइसेंस মানে আমার পশুপালনকে তুমি গাড়িতে মধ্যে নিয়ে যাচ্ছ, কথাটা এটা আমাকে বলছে পশুপালনকে তুমি গাড়িতে নিয়ে যাচ্ছ, ওর কাগজ দাও। আমি কোথা থেকে আনবো ওর কাগজটা, আমি কি চুরি করে নিয়ে যাচ্ছি গাড়িটা, বারেপুরে আমাকে ধরেছে। তো আমি ওকে অফিসারকে বলেছি, অফিসার স্যার দেখুন কত দিতে হবে, বলে 4,000 টাকা লাগবে না তো গাড়ি থানাতে যাবে। আমি স্যার আমার কী গলতি আছে, বলে তোমার কিছু গলতি নেই, তোমার গরু গাড়িতে যে লোড হচ্ছে সেটা আমাকে লাইসেন্স দাও। আমি কেন লাইসেন্স দেবো তোমাকে? এই গরু 1,30,000 বলে সেই গরু 50,000ও নিচ্ছে না, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কিচ্ছু নেই। না গরু কিনিনি, কিনতে গরু দেখতে এলাম, কিন্তু এসেও আমরা ভয় পাচ্ছি যে গরু কিনে নিয়ে গেলে যদি কেউ ধরে, মানে শুধু প্রশাসন ধরলে তো আলাদা কথা, এখন তো দেখছি মানে কিছু গোরক্ষক বাহিনী তারা ধরছে যে আমাদের গোমাতা, কিন্তু মানে আমি যে গরুটা কিনে নিয়ে যাব তো মানে আমাকে দেখবে কে, প্রশাসন দেখবে না সাধারণ মানুষ দেখবে? যদি সাধারণ মানুষ আমাদের বাধা দেয় আমরা গরু কিনে কিভাবে নিয়ে যাব? প্রশাসন হলে তবু যা নিয়ম আছে যে গরুর হাটে ছাড় দেখালে সেই ছাড় খরচ করে আমরা গরুটা নিয়ে যাচ্ছি, কিন্তু যখন সাধারণ মানুষ ধরবে তাদের সঙ্গে কিভাবে ঝামেলা করব, যার কারণে আমরা গরু কিনছি না, ভাবছি ফিরে যাব। কোথা থেকে এসছেন আপনি? আমরা শানপুকুর থেকে এসেছি, ভাঙড় শানপুকুর। আমরা গরিব মানুষ, এই গরুর কারবার করে খাই, আমাদের আর কোনো সমর্থন নেই, কিচ্ছু নেই, আমরা লাস্টে কি করে খাবো? এই গরু 1,30,000 বলে সেই গরু 50,000ও নিচ্ছে না, তাহলে আমাদের মৃত্যু ছাড়া কিচ্ছু নেই। हम लोग का गाड़ी धर लिया है, बरेपुर में धरा है। परसों दिन पुलिस यहाँ से हम गाड़ी लेके गए, 6 गोरू था मेरा गाड़ी में। हमको आवाज़ दी, हम गाड़ी को रोक दिया उधर पर ही। हमको बोल रहा तो को जेल ले जाएंगे। हम बोला क्यों जेल ले जाइएगा, हम चोरी है कि चोर चोटता है, गाड़ी वाला हम चोर है, माल चोरी का कागज़ यहाँ का दिखाया। बोल रहा ठीक है मगर तुमको जेल ले जाएगा। हम बोला क्यों ले जाइएगा, जब ले जाने का बात हो रहा है हमको बोला तुम अपना लाइसेंस दिखाओ, गोरू का लाइसेंस মানে আমার পশুপালনকে তুমি। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবো, বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর গদি নিয়ে ব্যাপক ও টানাটানি চরম উত্তেজনা শুরু হয়েছে। দর্শক শুধু মুসলিমরা তাদের কুরবানি ইস্যু নিয়েই যে বিজেপির উপরে চটেছে এমনটি নয়, কিন্তু কুরবানির পশু বিক্রি করতে না পেরে এবার হিন্দু মুসলিম যৌথ বিক্ষোভ শুরু করেছে এই বিজেপি সরকারের বিরুদ্ধে। বিস্তারিত আরও থাকছে রিপোর্টে। হাতে গোনা কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঠিক এর আগে গত 13 মে 1950 সালে হওয়া পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে পালনে নতুন বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আগে শুভেন্দু অধিকারী প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে ঈদের আগে রাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গরুসহ সব গবাদি পশু বিক্রি সংক্রান্ত নতুন আইনি কড়াকড়িতে স্থবিরতা নেমে এসেছে পশ্চিমবঙ্গের হাটগুলোয়। এখনও খামারেই পড়ে আছে গবাদি পশু। এতে করে বড় ধরনের লোকসানের দুশ্চিন্তায় সময় কাটছে খামারিদের। কারণ ঈদের আগে লাভবান হওয়ার আশায় সারা বছর গবাদি পশু লালন পালন করেন ছোট ও প্রান্তিক খামারিরা, যাদের অনেকেই সনাতন ধর্মাবলম্বী। মুসলিমরা জাস্ট বছরে একবার কেনে, কিন্তু আমরা গরু কেনা বেচা করি। ভয়ে গরু একটাও বার করতে পারিনি, একটাও বেচতে পারিনি। ঘুষির দোকানের টাকা বাকি, গরুর মহাজন যে ইউপি থেকে আছে তাদের টাকা বাকি। পশু কেনার জন্য অগ্রিম দিয়ে রাখা অর্থ ফেরত চাইছেন অনেক ক্রেতা, কারণ অনেকেই আগাম চুক্তি অনুযায়ী ক্রেতাদের কাছ থেকে রুপি নিয়ে রেখেছেন। এতে করে চরম আর্থিক সংকট ও অনিশ্চয়তার মুখোমুখি খামারি ছাড়াও মৌসুমি ব্যবসায়ীরা। ঋণের বোঝা ও জীবিকা হারানোর শঙ্কায় অনেকেই। এমন পরিস্থিতিতে অন্তত চলতি বছরের জন্য আইনটি শিথিল করতে মুখ্যমন্ত্রীর প্রতি জোর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। সরকার से हमारा निवेदन है कि जैसे चल रहा था इस साल के लिए हमको छूट दीजिए। हम इतना पैसा इन्वेस्ट किए हैं, माने आपका सूद पे पैसा लिए हैं, बीवी का जेवर बंधक है। এবার সেই গরুকে রেখে আমাদের বসিয়ে খাওয়ানোর মতো পুঁজিও নেই। যা পুঁজি ছিল, যা মাল তুলেছিলাম সেগুলো তো সব রয়ে গেছে। আর কোনো পার্টি এসে একটাও মাল নিতে চাইছে না। যা অ্যাডভান্স করেছিল সেগুলোও চাইছে। ৭৬ বছরের পুরনো আইন অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গবাদি পশু জবাই নিষিদ্ধ। এমনকি ১৪ বছরের কম বয়সী গবাদি পশু কিছুতেই জবাই দেওয়া যাবে না। রেজিস্টার্ড কোনো কসাইখানাতে একমাত্র এই কোরবানিটা দেওয়া যেতে পারে, এবং ১৪ বছরের ঊর্ধ্বে কোনো গরু বা মহিষ এটাকে আমরা কোরবানি দিতে পারবো।
অথচ কোরবানির জন্য অধিকাংশ মানুষের পছন্দ সুস্থ ও তরতাজা গবাদি পশু। কিন্তু ঠিক ঈদের আগে এই আইনটি কঠোরভাবে বাস্তবায়নে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।